হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফাইনালি এতদিন পরে আমি এই চ্যানেলের জন্য ভিডিও শ্যুট করছি। আমি ভাবিনি যে মাঝখানে এত দিনের গ্যাপ পড়ে যাবে, কিছু না কিছু কারণে বানানো হচ্ছিল না। এমন না যে অনেক প্রবলেম ছিল, কিছু কিছু প্রবলেম ছিল। তারপরে আমি ভাবছিলাম যে কালকে বানাবো, পরশু বানাবো, এই করে করে কাল করে আর বানানো হয়নি। তো অলমোস্ট 1 মাস হয়ে গেছে, 1 মাস পরে আমি ভিডিও বানাচ্ছি। যাই হোক, যেহেতু অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি, তো আমি ভাবলাম আজকে কিছু বেসিক টপিকের উপর ভিডিও বানাবো। আর সেটা হচ্ছে গিয়ে নাউন আর প্রোনাউনের ডিফারেন্স। হ্যাঁ, অনেকেই হয়তো এটা জানো, অনেকেই না, বেশিরভাগ মানুষই আমি বলবো নিশ্চয়ই জানো তোমরা। কিন্তু যারা জানে না বা যারা স্কুলে বা যারা শিখছে তাদের জন্য আমি এই ভিডিওটা করছি। তো ডেফিনেটলি ভিডিওটা তোমরা দেখতে পারো। তো যাই হোক, নাউন আর প্রোনাউন এই দুটো শব্দ কিন্তু শুনতে অনেকটা একরকম হলেও দুটোর মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। আর সেটাই আজকে আমি তোমাদের খুব সহজ ভাষায় বোঝাবো। নাউন বলতে কিন্তু কোনো নাম বোঝায়, কোনো ব্যক্তি, স্থান, কোনো প্রাণী বা কোনো বস্তু ইত্যাদি। তো নাউনের একটা এক্সাম্পল আমি তোমাদের দেই, মানে একটা সেন্টেন্সে নাউনের এক্সাম্পল দেই। সেটা হচ্ছে গিয়ে পারামিতা ইজ স্টাডিং। এখানে এই সেন্টেন্সের মধ্যে নাউন হচ্ছে পারামিতা, কারণ পারামিতা একটা নাম। আর একটা এক্সাম্পল দিই, দ্য বুক ইজ অন দি টেবিল। তো বুক হচ্ছে কি একটা বস্তু, আর বুক মানে বই, যেটা একটা বস্তুর নাম। তো এখানে বুকটা হচ্ছে গিয়ে সেন্টেন্সের মধ্যে নাউন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাও আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি, আই উইল গো টু মুম্বাই টুমরো। এই সেন্টেন্সের মধ্যে কিন্তু মুম্বাই শব্দটা হচ্ছে গিয়ে নাউন, কারণ মুম্বাই একটা জায়গার নাম, তাই এটা এই সেন্টেন্সের মধ্যে নাউন, মানে আমি কালকে মুম্বাইতে যাব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটা হচ্ছে গিয়ে নাউন। এবার চলো আমরা খুব সহজভাবে বুঝে যাই যে প্রোনাউনটা কী জিনিস, আর প্রোনাউনের সাথে নাউনের ডিফারেন্সটাই বা কী। প্রথমে আমি একটা সেন্টেন্স দিয়ে বোঝাই, তাহলে আমার মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হবে। শি লাভস ইটিং বিরিয়ানি। এখানে কিন্তু শি হচ্ছে গিয়ে প্রোনাউন। কেন শি প্রোনাউন? কারণ শি হচ্ছে গিয়ে কোনো মেয়ের নামের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে। তার মানে নাউনের পরিবর্তে যা ব্যবহার করা হয় বাক্যে, সেটাকে বলা হয় প্রোনাউন। ধরো আমি নিজের নাম না বলে কোনো সেন্টেন্সে আই ইউজ করছি। সাপোজ আই ওয়ান্ট টু গো টু স্কুল। এখানে আই হচ্ছে গিয়ে আমার নামের বদলে ব্যবহার করা হচ্ছে সেন্টেন্সে, তাই জন্য আইটা হচ্ছে প্রোনাউন, বিকজ আইটা নাউনের পরিবর্তে সেন্টেন্সে ব্যবহার হচ্ছে। এরকম আরও কিছু প্রোনাউনের এক্সাম্পল হচ্ছে গিয়ে হি, হার, শি, দে, ইট। এইগুলো কিন্তু আরও কিছু প্রোনাউনের এক্সাম্পল। এবার যদি আমরা নাউন আর প্রোনাউনটা দুটো পাশাপাশি চিন্তা করে ডিফারেন্সটা বোঝার চেষ্টা করি, তাহলে হয়তো আমাদের কাছে দুটোর ডিফারেন্সটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো নাউন মানে হচ্ছে কোনো নাম বোঝায়, আর প্রোনাউন হচ্ছে নাউনের জায়গায় বসে। নাউনের এক্সাম্পল হচ্ছে গিয়ে বুক, কোনো ফুডের এক্সাম্পল যদি দিই, ধরো আইসক্রিম, কোনো জায়গার এক্সাম্পল দিলে ইন্ডিয়া, এগুলো হচ্ছে কিন্তু সব কটা নাউন। আর যদি প্রোনাউনের এক্সাম্পল দিই, তাহলে যেরকম বললাম আগে, আই, দে, শি, হি, ইট, এগুলো হচ্ছে গিয়ে সব কটা প্রোনাউনের এক্সাম্পল। তো আশা করি তোমরা নাউন আর প্রোনাউনের এক্সাম্পল সহ দুটোর পার্থক্য বুঝতে পেরেছো। তো এই ভিডিওটা আমি খুব ছোট রাখছি, কারণ এই ভিডিওতে আমি জাস্ট ডিফারেন্সটা বোঝাচ্ছি। নাউনের অনেক রকম ভাগ হয়, প্রোনাউনেরও হয়, আর সেইগুলো আমরা অন্য একটা ভিডিওতে ডিটেলে ডিসকাস করব। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, যাতে তোমরা আরও ভালো ভালো ভিডিওস দেখতে পারো ফিউচারে। এবার আমি নেক্সট ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করবো না, আমি তাড়াতাড়ি আপলোড করব ফর শিওর, বিকজ আমি এত গ্যাপ দিতে চাই না। যেহেতু আমার চ্যানেলটা নিউ আর আমি এখন সবে ভিডিও দেওয়া শুরু করেছি,
আমি জানি আমার ভিডিও হয়তো অতটা পারফেক্ট না, বাট স্টিল আই অ্যাম লার্নিং এভরিডে, আই অ্যাম গ্রোয়িং এভরিডে, অ্যান্ড আই হোপ কি আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো তোমাদের সাপোর্ট থাকলে। তাই আমি এবার থেকে রেগুলার সপ্তাহে একটা ভিডিও দেবই। তো আশা করি তোমাদের সাপোর্ট পাবো। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা অ্যান্ড নিজের খেয়াল রেখো।